শ্রী শ্রী গুরুই নমঃ। আর্যবাণী চ্যানেল থেকে আমি অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশ বলছি। আজকে আলোচনার বিষয় জন্মছকে লম্পট দোষ। জন্মছকে লম্পট দোষ। আমার যেসব ছোট ছোট ভাই বোনেরা প্রেম করতে যাচ্ছেন বা প্রেম করছেন, এবং যেসব ভাই বোনেদের বিয়ে ঠিক হচ্ছে, এর জন্য জ্যোতিষীর কাছে যাবার কোনো দরকার নেই। কেন ফিস দিয়ে অকারণে জ্যোতিষীর কাছে যাবেন? ছোট্ট কিছু টিপস শিখিয়ে দিচ্ছি আপনাদের। যার সাথে আপনার বিয়ে ঠিক হচ্ছে বা যার সাথে প্রেম করছেন, তার চরিত্র কেমন, পারলে তার ঠিকজিতে আপনি হাতে নিন। আর কোনো জায়গায় যেতে হবে না, শুধু জন্মছকটা দেখুন। তার জন্মছক যেটা D1 চার্ট, যেটা সেটা খুলুন। খুলে দেখুন শুক্র আর রাহু একসাথে আছে কিনা, কম্বিনেশনে আছে কিনা শুক্র এবং রাহু, এবং সেই শুক্র এবং রাহুকে অন্য কোনো পাপগ্রহ দৃষ্টি দিচ্ছে কিনা, কিংবা সেই শুক্রের সাথে কোনো পাপ নক্ষত্র যুক্ত কিনা, মানে পাপ গ্রহের নক্ষত্র যুক্ত কিনা। তাহলে কি হলো ব্যাপারটা? ফার্স্ট শুক্র রাহুর কম্বিনেশন দেখবেন আছে কিনা, শুক্র রাহু একসাথে আছে কিনা, বা দৃষ্টি বিনিময় করছে কিনা শুক্র এবং রাহু। দুই, শুক্র দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ কোনো পাপগ্রহ দ্বারা দৃষ্ট কিনা, কিংবা শুক্র পাপ নক্ষত্র যুক্ত কিনা। এখানে কিন্তু একটা কথা বলে রাখি, অনেক জ্যোতিষী বলেন শুক্র নিচস্থ হলে এই বিষয়টা ঘটে। আমি কিন্তু বলছি না, শুক্র উচ্চস্থ হলেও এই বিপদ ঘটতে পারে। তার চরিত্র গ্যামাক্সিন হতে পারে, কারণ ওভারডোজও কিন্তু ভালো নয়। শুক্র যদি ওভার থাকে, উচ্চস্থ থাকে, এবং তার সাথে যদি রাহু যুক্ত হয়, এবং তাতে যদি কোনো পাপগ্রহের দৃষ্টি পড়ে, কিংবা পাপ নক্ষত্র যুক্ত হয় সেই উচ্চস্থ রাহু, তাহলেও কিন্তু ফল ওই একই দেবে, চরিত্রহীনতা। মিলিয়ে নেবেন। এর জন্য জ্যোতিষীর কাছে যাবার দরকার নেই, ছোটখাটো ব্যাপার। তাই শিখিয়ে দিলাম আমার ছোট ভাই বোনেদের, আশা করি অনেকের উপকারে লাগবে। সবাই খুব খুব ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।